আসসালামু আলাইকুম। কর্নিয়া মেডিকেল এন্ড নার্সিং ভর্তি প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সজন। তো আজকে আমরা দুইজন মানুষের সাথে আছি। একজন হচ্ছে আমাদের মৌমিতা আক্তার, যে এবছর ডিপ্লোমা নার্সিং এর ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে সারা বাংলাদেশে, এবং আমরা তার সাথে আমাদের আরেকজন মানুষ আছে, যে গর্বিত মানুষটা হচ্ছে তার মা। এই যে আমাদের যে ক্লাসগুলো ছিল, তুমি রেগুলার ক্লাস করেছো, আমি নিজে ইংলিশ ক্লাস নিয়েছি, তুমি আমার ক্লাসও করেছো। তো একটু বলো যে আসলে আমাদের ক্লাসগুলো কেমন ছিল। আসলে আপনাদের মানে আমি অফলাইন ক্লাসগুলো একটু পরে বলি, অনলাইন ক্লাসগুলো যারা সবাই স্যারদের চিনেন তাদের কথাই বলি। শুরু থেকেই শুরু করতে হবে। প্রথমে বলতে হবে মোহিত স্যারের কথা। বাংলার জন্য হাইবে, মানে ওনার ক্লাসে আমি কি পড়ছি আল্লাহই জানে, কিন্তু উনি মারাত্মক একটা ভালো পড়াইছেন। মানে প্রায় অনেক মজা করে পড়ায়, 1 ঘন্টার ক্লাস পড়াইছে, কিন্তু উনি খুবই ভালোভাবে পড়াইছে। আর যেহেতু মজার ক্লাসগুলো করতে খুবই ভালো লাগতো, বোরিং লাগতো না, বোরিং লাগে না কখনো। আর ওই যে আমি যখন মেসে ছিলাম তখন আমার ফ্রেন্ডরা বলতো, এদের কার ক্লাস করো, এত হাসা এই লোকটাই, এইটা বলতো। মানে আসলে হাসতে হাসতেও যে পড়াশোনা করা যায়, শিখা যায়, এটা আসলে আমাদের মোহিত স্যার শিখাইছে। আর দ্বিতীয়ত যদি বলি, আমি ইংলিশ ক্লাস, আমি লাস্ট ক্লাসটা আপনার মানে পরীক্ষার আগের দিন, লিটারেচারের একটা ক্লাস ছিল, ওই ক্লাসটা আমি আপনার করছি। আর গণিতের জন্য শামীম স্যার, আমাদের শামীম স্যার, হ্যাঁ বেস্ট। আর যদি বলি আমি জিকের ক্লাসগুলো করছি, বলতে আমি জিকের ক্লাসগুলো অর্ণব স্যারের ক্লাসগুলো করছি। আর ওই যে কি নাম নাসির স্যারের ক্লাসগুলো আমি করছি। নাসির স্যার খুবই ভালো পড়ায়। আর অর্ণব স্যারের কথা তো আমি নাই বললাম, উনি খুবই ভালো পড়ায়, সবাই খুব ভালো পড়ায়। আর যদি অফলাইন ক্লাসের কথা বলি, আমি আমার টিচারদের পেয়ে একদম সন্তুষ্ট। মানে বাংলার জন্য সৌরভ স্যার ছিল, ইংলিশের জন্য ফয়সাল স্যার, আর ম্যাথের জন্য ছিল পিয়াস স্যার, আর জিকের জন্য ছিল আমাদের জুবাইর মাহদি, আর জেনারেল সায়েন্স বিজ্ঞানের জন্য ছিল মনির স্যার। ওনারা খুবই ভালো পড়াইছে। আর তারা অনেক আশাবাদী ছিল। মানে আমার অফলাইন টিচাররা আমার অনেক গর্ব করতো, ভালো কিছু করবে। হ্যাঁ, ভালো কিছু। মানে আমার সৌরভ স্যার যিনি বাংলা পড়াইতেন, উনি বলতেন, তুমি এত ভালো স্টুডেন্ট, তুমি নার্সিং এ কেন আসছো? মানে উনি মাঝে মাঝে বিরক্ত হয়ে বলতেন, তুমি এত ভালো স্টুডেন্ট, তুমি নার্সিং এ আসছো। উনি আর বিজ্ঞান স্যার যিনি মনির স্যার, উনি বলতেন যে আচ্ছা তুমি এত ডিপলি কেন পড়তে চাও? আমার ডিপলি পড়া খুব ভালো লাগে, আর বিজ্ঞান সম্পর্কে আমার একটু জানার আগ্রহ একটু বেশি ছিল। পরে উনি বলতো যে এত লাগে না, তুমি দেখো। কিন্তু আমার কিউরিওসিটি দেখে উনি পড়াইতে বাধ্য, উনি বাধ্য ছিলেন। আর উনিও খুব গাইড করছেন, আমার খুব মানে অ্যাপ্রিশিয়েট করছেন আমার টিচাররা। না, আমি তাদের প্রতি কি কৃতজ্ঞ, আমার রব, আমার আল্লাহ। তারপরে আমার আব্বা আম্মার কথা তো আমি নাই বললাম। মানে আমার আব্বা ফিনান্সিয়াল সাপোর্ট পুরাটাই সারা জীবন আমার। আর আমার আম্মা আমার ছোট থেকে এই পর্যন্ত, মানে মাঝে মাঝে মনে হয়তো পড়াশোনাটা আমি নিজের জন্য করতেছি, কিন্তু না, অ্যাডমিশন টাইমে এসে বুঝছি না, আমার আব্বা আম্মা আছে, আমার মা আছে, আমার আব্বু যেমন তেমন আমার মা আছে। আমার একটা সাফল্য, আমি তাদেরকে কি দিতে পারছি? তারা আমার ছোট থেকে বড় করছে, জন্ম দেওয়া থেকে শুরু করে সবকিছু করছে। তারা আমার কাছে খুব বেশি কিছু চায় না। তো আমি মানে এটা মাথায় রাখছি যে না, তারা তো খুব বেশি না, তারা আমার সাধ্যের মধ্যেই কিছু চাইছে। তো আমি যদি একটু মানে পরিশ্রম করি, তাহলে হয়তো বা আমি তাদের মুখে আবার সেই হাসিটা দেখতে পারবো। এবং সেটা তুমি অবশেষে পেরেছো। হ্যাঁ, আমি আমার রেজাল্টে এত খুশি হই নাই, কিন্তু আমার আম্মু কান্না করে দিচ্ছে। আসলে তুমি সবাইকেই অনেক বেশি খুশি করেছো, প্রাউড করেছো।